নমস্কার বন্ধুরা, হিরাস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে কোনো রেসিপি করব না আজকে আমি তালের কাজ কিভাবে খুব সহজে বের করতে পারবেন আর একদম এরকম ঘন আর বহু দিন পর্যন্ত এটাকে কিভাবে সংরক্ষণ করতে পারবেন সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। তার জন্য তো তাল অবশ্যই প্রয়োজন। একটা এরকম তাল নিয়েছি, কালো তালটাই আপনারা নেওয়ার চেষ্টা করবেন। লাল তালগুলো কিন্তু অনেক সময় তিতো হয়। তারপরে ধুয়ে পরিষ্কার করে ওপর থেকে যে ঢাকনাটা আছে ওটা আমি তুলে নিলাম। নরম হলে খুব সহজেই উঠে যায়, আর শক্ত হলে কিন্তু একটা কিছুতে মারবেন তাহলে কিন্তু ওপর থেকে খুব সহজে খুলে আসবে। তারপরে ওপর থেকে আঁশগুলো আমি ছাড়িয়ে নেব একে একে। এইটাও একই রকম, নরম হলে খুব সহজে ছেড়ে যায়। দেখুন আমার তালটা কিন্তু একটু নরম ছিল, যেন খুব সহজে কিন্তু আঁশটা ছাড়িয়ে গেল। এইভাবে তালটাকে কিন্তু আমি পরিষ্কার করে নেব। দেখুন তালটা কিন্তু আমি সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা থালার মধ্যে আমি তালটাকে নিয়ে নিচ্ছি। এই তালটাতে আমার 3টে আঁটি ছিল। অনেক সময় কিন্তু তালে 2টো কিংবা একটা আঁটিরও তাল হয়। তারপরে আমি তালটাকে কি করব, সামান্য একটু জল দিয়ে দিয়ে সুন্দর করে হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে কিন্তু আমি নরম করে নেব। এখানে আমি 1 কাপ জলের ব্যবহার করেছি। জলের ব্যবহারটা একটু কম করবেন, কারণ আমরা এটাকে বহুদিন পর্যন্ত সংরক্ষণ করব। যতটা সম্ভব কম জলের এর জন্য ব্যবহার করবেন। আর এত কম জলে কিভাবে তালটাকে গুলবেন সেটাই আমি এটাতে শেয়ার করছি। আর অনেক সময় অফ সিজনেও কিন্তু তালের বড়া আমাদের খেতে ইচ্ছা করে, তখন এরকম সংরক্ষণ করা তাল থাকলে যখন খুশি বের করে আপনারা তালের বড়া খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। একটা গামলা নিয়েছি, গামলার ওপরে এরকম সবজি রাখা ঝুড়ি কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে। সেটার ওপরে বসিয়ে সুন্দর করে ঘষে ঘষে আমি তালের কাতটাকে বের করে নিলাম। দেখতেই পেলেন কত সুন্দর করে বের করেছি, আর একদম সাদা হয়ে গেছে আটিটা, তার মানে সম্পূর্ণ কাতটা পরিষ্কার করে বের হয়ে গেছে। অনেক সময় কিন্তু 2-1টা আঁশ আমাদের এইভাবে মুখে লাগে খেতে গেলে। এইভাবে একটা ছাঁকনির মাধ্যমে যদি আপনারা তালের কাতটাকে ছেঁকে নেন তাহলে কিন্তু একটাও আঁশ থাকবে না। আমি গত বছর একটা এরকম তালের কাত বার করার ভিডিও পোস্ট করেছিলাম না, আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। আবারও এই কারণেই পোস্ট করছি আমার নতুন বন্ধুদের জন্য। নতুন বন্ধুরা তো গত বছরের ভিডিওটা আশা করি দেখেননি, আর নতুন বন্ধুরা যাতে দেখতে পারেন তার জন্য আবারও শেয়ার করছি। দেখুন কত সুন্দর সিল্কি একদম তালের কাত আমাদের ঘন এরকম রেডি হয়ে গেছে। এবার এইভাবে একটা কন্টেনারের মধ্যে ভরে এটাকে আমি ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দেবো। হ্যাঁ, নর্মাল ফ্রিজে কিন্তু এটা রাখবেন না, ডিপ ফ্রিজে রাখবেন। আর যখনই আপনারা ব্যবহার করতে চাইবেন কিছুক্ষণের জন্য বাইরে বের করে রেখে দেবেন, দেখবেন একদম নরম হয়ে গেছে। চলুন আমি দেখাচ্ছি। দেখুন আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, কিছুক্ষণের জন্য বাইরে বের করে রেখেছি। কিছুটা জায়গায় দেখুন এরকম শক্ত বরফ বরফ জমে আছে, আর এই সাইডে যেটা গলে গেছে সেটা দেখুন একদম নর্মাল তালের কাজ হয়ে গেছে। তাহলে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।